ও নাটক, মরা গাঙে বান এনেছে, জয়মা বলে ভাষা তরিও বেঁচে গেছে, ওসব নাটক, খিঁচমেরি ফটো, অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা। এগুলো বিধানসভার ভেতরে মানায় না। যেগুলো পুলিশের প্রিজন ভ্যানে মানায়, যেটা কোর্ট চত্বরে মানায়, যেটা সেন্ট্রাল লকআপের গেটে মানায়, হ্যাঁ, এই পবিত্র সদনের গেটে দাঁড়িয়ে এটা মানায়। দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সাসপেন্ড করা হয়েছে লোকসভা। দাদা কুণাল ঘোষ এখানে তা কি করা হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি চুকিত কিত খেলতে দেওয়া হবে? কুণাল ঘোষ বলছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। কে করেছে ওদের কণ্ঠরোধ? স্পিকারের ওর কণ্ঠরোধ কে করেছে? ওর কণ্ঠরোধ কে করেছে? দুই সৎ ভাইয়ের ঝগড়া, কে আসল সম্পত্তিটা পাবে বাপের, কে জোড়া ফুল নেবে, কে সর্ষে ফুল নেবে, তার লড়াই চলছে ওদের। আর কণ্ঠরোধ করলো বিজেপি। এক এক দিনে নৌসাদ সিদ্দিকীরা, সিপিএম এর যিনি আছেন তারা আধ ঘন্টা ধরে বলছেন। আজকেও তৃণমূলের যিনি চিফ হুইপ, যিনি এখন কোন তৃণমূল বললে আবার গুলিয়ে যাবে, হ্যাঁ, তো সেই চিফ হুইপ কতক্ষণ ধরে বললেন, এটা তাদের ব্যাপার। বলছে কণ্ঠরোধ, কণ্ঠরোধ হতো পিসির জামানায়, যখন পুলিশ এই চাপ, ওই প্রিজন ভ্যান চাপড়াতো। দাদা, কল্যাণ আর মমতার একটা ঝগড়া হয়েছে, মঞ্চ থেকে তিনি রাগ করে নেমে গেছেন। আজকেও তার কল্যাণ একাধিক কথা বলেছেন, মমতা যদি শুধরে না যান, ব্যবহার ঠিক না করেন, নিজের হাতে তৈরি করা দল আর নিজেই শেষ করে দেবেন। আর শেষের আর বাকিটা কি আছে আমি জানতে চাই। শেষ করে দেবেন মানে শেষের আর বাকিটা কি আছে? শেষ, মরা ছেলের যেমন কুষ্টি বিচার হয় না, সেরকম তৃণমূলকে নিয়ে আলোচনা করেও কোনো লাভ হবে না। দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও আজকে সাসপেন্ড করা হয়েছে। তো বেশ করে যখন কি করবে, পুজো করবে নাকি? উনি লোকসভার ভেতরে চুকিত কিত খেলবেন, হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলিকে বোতল ভেঙে, গ্লাস ভেঙে মারতে যাবেন, হ্যাঁ। লোকসভায় মেটাল ডিক্টেটর আছে কিনা জানি না, এবার তো এদের জন্য অ্যালকোহল ডিক্টেটরও লাগানোর কথা নিয়ে আলোচনা হচ্ছিল, শুনছিলাম। তো এইসব লোকের জন্য সাসপেন্ড দিয়ে হবে, আবার কি হবে? ও নাটক নাটক নাটক, সব গট আপ গেম, খিঁচমেরি ফটো, হ্যাঁ। ওই এসব হচ্ছে জয়মা বলে ভাষা তরি, মরা গাঙে বান এনে দে, জয়মা বলে ভাষা তরি, জয়মা বলে ভাসিয়ে দিয়েছে। আর সারাদিন ওকে নিয়ে আপনারা জীবন, সারাদিন আলোচনা চলুক, আমরা বলতে থাকি প্রাসঙ্গিক কে, হ্যাঁ, একটা অপ্রাসঙ্গিক এমএলএ, কি বলবো? মদন মিত্রের বিরুদ্ধে একটি মানহানি নোটিশ পাঠানো মদন মিত্রর মান নিয়ে আবার আলোচনা, যে নোটিশ পাঠিয়েছে তা কে করেছে? অভিষেক ব্যানার্জি। বাবা, রতনে রতন চেনে, আর কে কচু চেনে বললাম।